গুড মর্নিং এভরিওয়ান। ম্যাক পরিবারের সকলকে জানাই আ গ্র্যান্ড ওয়েলকাম। আজ বুধবার, বাজে এখন সকাল 6:30। দেরি না করে ঝটপট চলে এসেছি রান্নাঘরে। শরীরটা একটু খারাপ, গলা শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো উপায় নেই, স্কুল অফিস কাজ সেই সব তো আর থেমে থাকে না, নিয়ম মাফিকই চলে। তাই দেরি না করে চলে এসেছি রান্নাঘরে, বানিয়ে নিচ্ছি সকালের জলখাবার থেকে দুপুরের লাঞ্চ। আজকে বানাবো ভেবেছি উচ্ছে আলু ভাজা আর ভেটকি মাছের ঝাল। রান্নার জোগাড়টা সেরে নিয়েই রান্নাটা চাপিয়ে দিয়েছি। ওদিকে আবার 7:30টার সময় ঋষিকে তুলে স্কুলের জন্য রেডি করতে হবে, আর তার মধ্যেই সেরে ফেলতে হবে গোটা রান্নাটা। শরীরটা যেহেতু একটু দুর্বল, তাই রান্না বান্নার বেশি তামঝাম আজকে আর রাখিনি। তাড়াতাড়ি রান্না সেরে ঘরের কাজকর্ম তাড়াতাড়ি মিটিয়ে নেওয়াটাই ছিল একমাত্র লক্ষ্য। রান্না শেষে ঋষিকে রেডি করে স্কুলে ড্রপ করে দিয়ে এসেছি। বেশ অনেকক্ষণ নিয়ে নিয়েছি একটুখানি নিজের জন্য বিশ্রাম। বাজে এখন দুপুর 12টা, আর ঋষির স্কুল থেকে ছুটি হওয়ার সময় হয়ে গেছে। ঘরের কাজকর্ম এদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন যাব ঋষিকে স্কুল থেকে নিয়ে আসবার জন্য। তাহলে চলুন আপনাদেরও আজকে সঙ্গে করে নিয়ে যাই ঋষিকে স্কুল থেকে নিয়ে আসবার জন্য। ঋষিকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসবার পর রয়েছে বেশ কিছু কাজ। দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ঋষিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর রাতের রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি, কারণ বিকেলে আমাদের একটু বেরোতে হবে। আর রয়েছে রাত্রিবেলা আমার গানের ক্লাস, তাও আবার অনলাইনে। তাই তার আগে যেভাবেই হোক রান্নাটা শেষ করে ফেলতে হবে। গত রাত্রেই সেই মতন তরকার ডাল পরিমাণ মতন ভিজিয়ে রেখেছিলাম। রাত্রে আজ বানাবো রুটি আর তরকা, তাই বিকেলের মধ্যে তরকাটা বানিয়ে রেখে গেছি, যাতে করে রাত্রিবেলা রুটি করলেই হয়ে যাবে ঝটপট ডিনার। মৈনাক অফিস থেকে ফেরত আসতে খানিকটা চা মুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি কাকুরগাছির জন্যে। সেখানে যাওয়ার একটাই কারণ, সেটা হলো ঋষির স্কুলে উইন্টার ড্রেস লাগবে। এই হালকা শীতে ঠান্ডা লেগে যাবার ভয় বাচ্চাদের তো থাকেই, তাই স্কুল থেকে নোটিফিকেশনও চলে এসেছে। সেই মতন ঋষির স্কুলের ড্রেস কিনে আমরা ভাবলাম একটু কিছু খাওয়া যাক, গরম গরম হলে মন্দ হয় না। আমার তো বেশ ভালোই ঠান্ডা লেগেছে, আর এই সময় একটু ঝাল ঝাল গরম গরম কিছু খেলে ভালোই লাগে। দেখতে পেলাম কাকুরগাছি প্যান্টালুন্সের পাশে রয়েছে একটা ফুড ট্রাক। দ্য রোজ এই দোকানটারই একটা অংশ। সেখানে কারেন্টলি বানিয়ে দেওয়া হচ্ছে গরম গরম এগ রোল থেকে যে কোনো ধরনের রোল। সেই মতনই আমরা দুটো এগ রোলের অর্ডার দিলাম। ঋষির স্কুলের উইন্টার ড্রেস কেনা হয়ে গেছে, আর হাতে বেশ খানিকটা সময় ছিল, তাই ভাবলাম দুজনে মিলে একটুখানি এগ রোল খাবো। কাকুরগাছি প্যান্টালুন্সের পাশে দ্য রোজ বলে একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট রয়েছে, তো সেইখানেই আমরা এগ রোল অর্ডার দিয়েছিলাম দুজনে। তো হাতে চলে এসেছে গরম গরম এগ রোল, দেরি না করে খেয়ে নিই। গুড মর্নিং এগেইন। আজ বৃহস্পতিবার সকালবেলা ঋষিকে স্কুলে ড্রপ করে চলে এসেছি আমরা দুজনে একটু চা খাবো বলে। শীতের সকালে গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা ঋষিকে স্কুলে ড্রপ করে অলরেডি আমরা চলে এসেছি। বাজে এখন সকাল 9:30 মতন। মৈনাক ওদিকে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমি এখানে বসে পড়েছি বোল অফ হ্যাপিনেস, দ্যাট ইজ দ্য ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে নিয়েছি ওভারনাইট সোক করা ছোলা, শসা, পেঁয়াজ, টমেটো, বিটনুন, চাট মশলা। ব্যাস, এটা আমার একটা বোল অফ এনার্জি বলতে পারে। অনেকটা সময় পেটটা ভরিয়ে রাখি, আর কাজে এনার্জির একটু মাত্র ঘাটতি হয় না। পাশের বাড়ির ছাদে পায়রাদের আনাগোনা প্রায় লেগেই থাকে, সেই ভিউটা এনজয় করতে করতে এই ব্রেকফাস্টটা সেরে ফেলবো। স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। আজ ভাবলাম আসনে একটা নতুন কাপড় পাতবো, আর সেই মতনই ঠাকুর আসনের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে পুজোটা সেরে ফেলছি। পুজো সেরেই চলে যেতে হবে ঋষিকে স্কুল থেকে নিয়ে আসবার জন্যে।
আজকে তবে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন বাই বাই।